অবিমান বিশ্ব, ছোট ছোট দৃশ্য, কিছু অদৃশ্য দুনিয়ার নিঃস্ব, গুরু আর শিষ্য কে যে অস্পৃশ্য, শিল্পীকা ভাষ্য হাস্য লাস্য, নেই কোনো অবহেলা। মেলা 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 মেলা, মেলা 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 মেলা, জীবনের গল্প নয় মোটে অল্প, অনুরাগ অভিমান ঘৃণার সম্মান, হৃদয়ে জয়গান ব্যর্থতা অপমান, হাসি গান অফুরান প্রাণে প্রাণ আনজান, মিলেমিশে কাটে বেলা। মেলা 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 মেলা, মেলা 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 মেলা, মেলা 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 মেলা, মেলা 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 মেলা। এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে মেলার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জীবনটাই একটা মেলা। সবার জীবনে আছে হাসি, কষ্ট, দুঃখ আর বেদনা। সামাজিক জীবনে রয়েছে নানান অসঙ্গতি আর গরমিল। এসব নিয়েই আমাদের মেলার আয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ করিয়া তোলাই শিক্ষা, কিন্তু লিটনের দুঃখ ওর ছাত্র এখনো মানুষ হলো না। দুষ্টু ছাত্রের গল্প নিয়ে আসছে লিটন। নতুন বছরের শুরুতেই আমার এক পুরনো ছাত্রের সঙ্গে দেখা। জিজ্ঞেস করলাম, কি হে পরীক্ষার রেজাল্ট কি? স্যার, বাংলা, ইংলিশ আর অঙ্ক ছাড়া সব বিষয় পাস। সে কি, বাংলা কেউ ফেল করে নাকি? স্যার, প্র্যাকটিক্যাল বাংলা লিখতে গিয়ে স্যার ধরাটা খাইছি। প্র্যাকটিক্যাল বাংলা সেটা কি? স্যার, আপনাকে স্যার একটা উদাহরণ দিচ্ছি স্যার। যেমন মনে করেন পরীক্ষাতে একটা প্রশ্ন ছিল, নিম্নের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো। 1 নম্বর, যাহার কোনো কিছুতেই ভয় নাই। আমি চিন্তা করলাম, যাহার কোনো কিছুতেই ভয় নাই, এটা কেডা? হেসে লিখলাম, স্যার নাপিত। নাপিত? জি স্যার, নাপিত। আপনি স্যার যত বড় লাট সাহেবই হন না কেন, নাপিতের সামনে গিয়ে বসবেন স্যার ঘেটিটারে ব্যাকা করে এমনি। এরপর স্যার নাপিত বাটে আপনার থোত মাটারে একবার এদিকে ঠেলা মারবো, একবার এদিকে ঠেলা মারবো। এরপর স্যার আপনার কানটা ধরবো, দোলা দিল মোসর। এরপর কিচ 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 কিট 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 কিচ 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 কিট কিট কিট। তাইলে স্যার বলেন, নাপিত স্যার কোন ব্যাটার সাহস আছে আপনার কানে হাত দেয়? এরপর এটা ছিল স্যার, যাহা অতি কষ্টে লাভ করা যায়। চিন্তা করলাম, অতি কষ্টে লাভ করা যায় কি? হেসে লিখলাম, স্যার পাওনা টাকা। হ্যাঁ, তা তুমি ইংলিশে ফেল করলে কেন? স্যার, বেশি কারেক্ট ইংলিশ লিখতে গিয়ে স্যার ধরা খাইছি। মানে স্যার একটা উদাহরণ দিই স্যার। যেমন ধরেন একটা ট্রান্সলেশন, আমি একজন শিল্পপতি হতে চাই, এটা ইংলিশ কি হবে স্যার? এটা তো খুবই সহজ, আই ওয়ান্ট টু বি অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি স্যার এটা লিখবো না। শিল্পপতি, এখানে স্যার দুইটা কথা আছে, শিল্পপতি। শিল্প ইংলিশ স্যার আর্ট, পতি ইংলিশ স্যার হাজব্যান্ড। তাইলে আমি একজন শিল্পপতি হতে চাই, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্টিক হাজব্যান্ড। বুঝেছে? তা তুমি অঙ্কে ডাব্বা মারলে কেন? স্যার, অঙ্ক দেখলে স্যার আমার শরীরের মধ্যে জ্বর আয়া পড়ে স্যার, মাথার মধ্যে কেমন একটা আউলা হয়ে যায়। মনে করে স্যার, এই 1 মণ তুলা আর 1 মণ লোহা। দাঁড়াও, কি 1 মণ তুলা 1 মণ লোহা? এখন মন, শের, ছটা এসব হিসেব নেই। এখন মনের বদলে বলতে হবে কেজি। বুঝতে পেরেছো? স্যার এই তো স্যার গেরিঙ্গিটা লাগাইলেন। মানে স্যার আপনি বললেন যে স্যার এখন আর মন, শের, ছটাকের হিসাব নাই, মনের বদলে বলতে হবে কেজি। আচ্ছা স্যার, মনের বদলে যদি কেজি বলতে হয়, তাহলে মন দিল না বধু, মন নিল যে শুধু, এর বদলে কি স্যার বলবো কেজি দিল না বধু, কেজি নিল যে শুধু? কিংবা স্যার এই মন শুধু মন ছুঁয়েছে, এর বদলে কি স্যার বলবো কেজি শুধু কেজি ছুঁয়েছে? আচ্ছা, তুমি সবকিছুকে এত প্যাঁচাও কেন বলো তো? তুমি সহজ ভাই কিছু বোঝো না? স্যার বুঝি তো স্যার, আপনার স্যার আমাকে যেটা বুঝাবেন আমি তো স্যার সেটাই বুঝবো। আপনি তো বললেন এখন আর মন বলা যাবে না, মনের বলে বলতে হবে কেজি। আমি হলাম রাজি, তাহলে তো স্যার আমি এখন বলবোই কেজি কে আমার যত চাই যে বোঝাইতে, কেজি আমার চাহায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল কেজি রে কেজি কেন এত কথা বলে, ও পাগল কেজি, কেজি রে কেজি কেন এত কথা বলে?
লিটনের এই ছাত্রটি শেখার সুযোগকে অবহেলা করছে, অথচ অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা জুম্মন শিখেছে বিভিন্ন ভাষার গান। জুম্মনের বাবা মা কেউ নেই, থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। ছাত্রছাত্রীরা যে সামান্য হাত খরচ দেয় তা দিয়ে চলে ওর জীবন। আচ্ছা জুম্মন, তোমার কি আর কেউ নেই? না, তুমি কোত্থেকে গান শিখেছো? বিসিআর সেটেডে দেখে। কি কি গান তুমি শিখেছো? বাংলা, ব্যান্ডের, হিন্দি। আচ্ছা, তোমার শেখা গানগুলো থেকে কিছু গান তাহলে আমাদের শোনাও। सुबह सुबह जब खिड़की काला बाजू वाली लड़की हाय दिल मेरा बोले हेलो हाउ आर यू, ओ हाउ आर यू, दिल मेरा बोले हेलो हाउ आर यू, ओ हाउ आर यू, दिल मेरा बोले हेलो हाउ आर यू। सुबह सुबह जब खिड़की काला बाजू वाली लड़की हाय दिल मेरा बोले हेलो हाउ आर यू, ओ हाउ आर यू, दिल मेरा बोले हेलो हाउ आर यू, ओ हाउ आर यू, दिल मेरा बोले हेलो हाउ आर यू। জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়, কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়, না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই সবার কাছে ছুটে আসি। এবারে দর্শকদের জন্য পর্ব। এ পর্বের জন্য মঞ্চে আসবেন 4 জন দর্শক। এই 4 জন দর্শক নির্বাচিত হবেন একটি পদ্ধতিতে। আপনাদের মধ্যে মেলার বন্ধুরা দাঁড়িয়ে আছেন, তারা আপনাদের দিকে চকলেট ছুঁড়ে মারবেন। ছুঁড়ে মারা চকলেট আপনারা সংগ্রহ করবেন। 4টি চকলেটের গায়ে মেলা কথাটি লেখা থাকবে। যারা যারা মেলা কথাটি লেখা চকলেট পাবেন তারাই মঞ্চে আসবেন। আমি 1 2 3 বলার সঙ্গে সঙ্গে চকলেট ছুঁড়ে মারা শুরু হবে। শুরু করছি তাহলে। 1 2 3। মেলার কথাটি লেখা চকলেট যারা যারা পেয়েছেন তারা মঞ্চে চলে আসুন। আচ্ছা, আপনার নাম? হ্যাপি। হ্যাপি। আপনি? রাসেল। আপনি? ফারজানা। ফারজানা। আপনি? মাখন। চমৎকার নাম। দর্শকদের এই পর্বে আমাদের সহযোগিতা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দেশের 7 জন মডেল তারকা। এই 7 জন মডেল ভিন্ন ভিন্ন গান একই সঙ্গে গাইবেন। আপনাদের বলতে হবে তারা কি কি গান গেয়েছেন। যে সবচেয়ে বেশি সংখ্যক গানের কথা বলতে পারবেন তিনি হবেন আজকের বিজয়ী। তাহলে আপনারা শুরু করুন। যে বিষম বিরিতি বিরিতি বাড়িতে গেলাম দেখা পেলাম বন্ধ মনের তালা চাবি আছে কই চাবি নিয়ে মনে বন্ধুরা থাকে দূরে উথাল পাথাল মনে করে রই রই বন্ধ মনের তালা চাবি আছে কই চাবি নিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। এবার বলুন একে একে বলুন কি কি গান করেছেন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, আচ্ছা, সব সখীরে পার করিতে। শিল্পী আমি শিল্পী না, আপনি তো রবীন্দ্র সঙ্গীত গাইছেন। কোনটা ব্যান্ড গেয়েছেন? কি বলছেন আমি শুনি নাই। আপনি? বন্ধু 3 দিন, শিল্পী আমি, উথাল পাথাল। আপনিও 3টি। আপনি? টুলু ম্যাডাম সুজন সখী, উনি হচ্ছেন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, আর হচ্ছেন শিল্পী আমি, আমাদের গান শোনাবে। এই 3টাই ক্লিয়ার সবাই। আপনিও 3টে শুনেছেন। আপনি? হ্যাঁ, সেই 3টাই শুনছি।
দর্শক মণ্ডলী, এরা প্রত্যেকে 3টি করে গানের কথা বলতে পেরেছেন। কাজেই আজকের এই পর্বে কেউ এককভাবে বিজয়ী হতে পারেননি। প্রত্যেকের জন্যই রয়েছে মেলার পক্ষ থেকে শুভেচ্ছা। এবারেও সবাই মিলে গান, তবে ভিন্ন ভিন্ন নয়, সবাই মিলে একটি গান। ভাব যেমন সহজে বোঝা যায় না, তেমনি আমাদের মনের ভাব বোঝাও কিন্তু মুশকিল। এই রিকশা যাবে? কই যাবেন স্যার? কলাবাগান বাস স্ট্যান্ডের ওখানে। কত নেবে? দিয়ে নিন সব কইরা। আগে খুলনা চালাইতাম, ঢাকা নতুন, ভাড়া ঠিক জানি না, ন্যায্য যা আছে তাই দিন। ঠিক আছে, চলো। ঠিক আছে। কত দিলেন? মোটর থেকে এখানে 15 টাকা ভাড়া হয় নাকি? তুমি তো তখন বললে ইনসাফ করে ভাড়া দিতে। এটা কোনো ইনসাফ হইলো? ঢাকা নতুন এসে ঠকাবেন নাকি? না রে ভাই, এই নাও মানি ব্যাগ। তোমাদের মতো রিক্সাওয়ালাদের
ভাড়া মেটাবার ক্ষমতা আমাদের নেই। তোমার যা ইচ্ছা ইনসাফ মতো নিয়ে নাও। আবার এর বিপরীত দৃশ্য মাঝে মাঝে চোখে পড়ে। ওই খালি যাও। কই যাবেন স্যার? সামনে। কই নামবেন স্যার? ওই মিয়া এত কথা কাউকেন, বললাম তো সামনে যাইতে। সামনে কয়ে তো টিকেট হলি দিকে মোহাম্মদপুর পর্যন্ত আইছেন। আমার তো রিক্সা বদল দেওয়ার টাইম পার হয়ে যেতেছে। ওই বেটা, আমি কি একবার পিছে গেছি নি? সামনেই তো আইছি। বুঝছি তো রিক্সায় যাওয়া যাইবে না। না, এবারে আর কোনো বৎসা নয়, রিক্সা নিয়েই অন্য প্রসঙ্গ। রিক্সার বিভিন্ন স্থানে ছবি এঁকে থাকেন এরকম একজনের সঙ্গে আমরা এখন কথা বলছি। ভাই, আপনার নাম কি? আমার নাম মিলন সাহা। কতদিন ধরে এই ছবিগুলো আঁকছেন আপনি? আমি প্রায় 17-18 বছর হলো আমি এই ছবি আঁকছি। এগুলো কি আপনার নিজের থেকে আঁকেন নাকি কোনো কিছু দেখে আঁকেন? এটা ওই সিনেমার পোস্টার আছে, এখানে তো আমাদের খুব প্রচুর অর্ডার হয়, যার ফলে আমাদের ওই পোস্টারগুলো কার্বন দিয়ে নকল করে আমরা এগুলো সাপ্লাই করি। কি ধরনের ছবির চাহিদা বেশি থাকে? ফাইটিং যে ছবিগুলো আছে সিনেমার ভিতরে নায়ক নায়িকাদের, এইগুলোই খুব বেশি চলে, এইগুলোই আমরা বেশি আর্ট করি। তো আপনার আঁকা এই ছবিগুলো মানে কিরকম দামে বিক্রি হয়ে থাকে সাধারণত? এটা সাধারণত আমরা তো পাইকারি মার্কেটে দেই, মনে করেন 100 হিসাবে দেই, তাতে 3000 টাকা করে আমাদের দেয়। ওরা অবশ্য বেশি দামে বিক্রি করে। বিটিভির এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যার শাহেদ শিমুর পরিবারের কথা বোধ করি অনেক দর্শকেরই মনে আছে। শাহেদ শিমুর পরিবারে আরো ছিল শিশুকন্যা বুবলি। বুবলি এখন বড় হয়েছে, কলেজে যায়। 15 বছর পর কেমন আছে শাহেদ শিমুর পরিবার? মা, বাবাকে আর কতবার বলতে হবে বলো তো? বলতে বাবাকে দেখছো না কদিন ধরে মেয়ের মুড অফ। কেন রে, কলেজের পিকনিক না বন্ধুদের নিয়ে চাইনিজ? একটাও না। মা, বলতে পারো না বাবাকে? তুই বল, তোর প্রয়োজন, আমি বলতে পারবো না। আর তোর বাপের যা মেজাজ হচ্ছে দিন দিন, বয়স বাড়ছে, চাকরিতে প্রমোশন হচ্ছে, সেই সাথে মেজাজেরও প্রমোশন। ফালতু বকো না তো, এই এক স্বভাব তোমার। বেশি কিছু তো আবার বলাও যাবে না, বললে রাগ করে ফোঁস করে বাপের বাড়ি। বাপের বাড়ি আজকাল আমি মোটেই রাগ করে বাপের বাড়ি যায় না। বাবা মারা যাওয়ার পর একবারও দেখেছো? এ বল, তুই দেখেছিস? হ্যাঁ, নানা ভাই থাকতে দেখেছি। হাসছো না? এই তুই হাসছিস? হাসবই তো। যেসব মেয়েরা কথায় কথায় রেগে বাপের বাড়ি চলে যায় তাদের মতো বোকা। থাম। আগে ছিল তোর বাবা একা, এখন সাথে জুটেছিস তুই। বাপের শিক্ষা দীক্ষা ভালোই পাচ্ছিস। মা, আমার কাজের কথাটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সেই বল, এবার তোর কাজের কথাটাই বল। আগামী সপ্তাহে কম্পিউটার এক্সিবিশন শুরু হচ্ছে। আমি আমার পার্সোনাল কম্পিউটারটা আগামী সপ্তাহেই বাসায় দেখতে চাই। ঠিক আছে, আজই আমি ব্যাংকের সাথে কথা বলবো। ব্যাংক কেন? এক্সিবিশন হবে হোটেলে। না মানে একবারে তো আমরা এতগুলো টাকা দিতে পারবো না, তাই ইনস্টলমেন্টে। হোয়াট? ইনস্টলমেন্ট কেন? না মানে আমার পক্ষে তোমার এতগুলো টাকা একবারে দেওয়া সম্ভব না। মোটেই বেশি টাকা নয়, মাত্র 40-50 হাজার টাকা। 50,000 টাকা কি তুই কম টাকা বলছিস? অবশ্যই। শোনো মা, ন্যান্সিদের বাসায় প্রত্যেক ভাই বোনের জন্য আলাদা আলাদা কম্পিউটার। মানে প্রত্যেকের পার্সোনাল কম্পিউটার? হ্যাঁ, ন্যান্সির বাবাও তোমার মতোই চাকরি করেন। বুঝেছি, তোমরা আমাকে কম্পিউটার কিনে দেবে না। লাগবে না আমার কম্পিউটার।
শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। মঞ্চে বসে আছেন 4 দম্পতি। আমার ডান দিক থেকে রয়েছেন জনাব ও বেগম নেওয়াজ, এরপরে রয়েছেন জনাব ও বেগম আবুল হোসেন, আমার বাঁ দিক থেকে রয়েছেন জনাব ও বেগম আখতারুজ্জামান এবং সবশেষে রয়েছেন জনাব ও বেগম পলাশ। এই 4 দম্পতিকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি একটি পর্বে অংশগ্রহণ করার জন্য। স্ত্রীরা নিশ্চিন্তে সেজেগুজে স্বামীর সঙ্গে বাইরে বেরোবেন তার কখনোই হয়ে ওঠে না। স্ত্রী সাজতে বসলেই স্বামী তাড়া দিতে শুরু করেন, যেন সাজগোজ করা খুবই সহজ একটি কাজ। আসলেই কি সহজ কাজ? আজ এই 4 দম্পতির মধ্যে তাদের স্বামীরা তাদের স্ত্রীকে সাজাবেন। সময় পাবেন মাত্র 1 মিনিট। যিনি সবচেয়ে সুন্দর সাজাতে পারবেন তিনি হবেন আজকের পর্বের বিজয়ী স্বামী। তাহলে শুরু করছি। 1 2 3। সময় শেষ। আমার মনে হয় স্ত্রীদের দেখা উচিত স্বামীরা তাদের কে কেমন সাজিয়েছেন। আমার মনে হয় প্রত্যেক স্বামী তাদের স্ত্রীকে খুব চমৎকার করে সাজিয়েছেন। কাজেই আজকের অনুষ্ঠানে সবাই বিজয়ী। নানান জটিল সমস্যার সমাধান করাই রোবোকপের কাজ, কিন্তু রোবোকপ এখন কোথায় আপনারা কেউ জানেন? আমরা জানি। খোঁজ নিয়ে জেনেছি রোবোকপ এখন ঢাকায়। রবো না, টেলিভিশনে দেখি না। চল সব 5টা খুলে চল চল। বাইরে বহুত রংবাজি করছেন, এখানে রংবাজি চলবো না। ওই নাট বলতে সব খুলে আলা। জার্মানি একটি প্রবাদ আছে, প্রতারিত হতে না চাইলে মাথার চুলের সমান চোখ থাকতে হবে, কিন্তু তা কি সম্ভব? সুতরাং এই ধরনের প্রতারকদের থেকে সাবধান। আমায় ফাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায়। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটাই তো অকুল দরিয়া হাউজিং সোসাইটির ঠিকানা, তাই না? ইয়েস ইয়েস, আপনার ঠিক জায়গায় এসে গেছে। কিন্তু
অ্যাপার্টমেন্ট গুলো কোথায় হবে? নৌকায় ওঠেন। কেন নৌকায় কেন? শোনো, আমার না কেমন ভয় ভয় লাগছে। ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম, সকাল থেকে এই পর্যন্ত 7-8টা ফ্যামিলি অলরেডি দেখে গেছে। উঠেন উঠেন উঠেন। হাতটা ধরো, আসেন আসেন আসেন। বসুন। স্যার নৌকো ছাড়তে বলবো? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। হোয়াট ইজ দিস? চারিদিকে শুধু পানি আর পানি। হাউ কাম? অ্যাপার্টমেন্ট গুলো কোথায় হবে? হবে হবে, ওই যে জায়গাটা দেখতেছেন না, ওইটা হবে ড্রয়িং রুম। আর আর ওইটার সঙ্গে হবে বেডরুম। বেডরুম, তার পাশে আরেকটা বেডরুম, অ্যাটাচ বাথও থাকবে। ড্রেসিং রুম থাকবে না? থাকবো ম্যাডাম, থাকবো। আচ্ছা ওই ড্রেসিং রুমটা কোন জায়গায় হবে সরকারি? বেডরুমের পাশেই। আচ্ছা, আপনারা তো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন যে গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। তো হোয়াট ইজ দিস? আমি তো কোনো কিছু চিহ্ন পাচ্ছি না। ও আচ্ছা, সরকারি গ্যাস আর বিদ্যুতের খবর শিগগিরই চলে আসবে। চারিদিকে এত পানি থাকতে আপনি পানি খুঁজতেছেন? আচ্ছা ঠিক আছে, পানি না হয় নাই খুঁজলাম, কিন্তু বিজ্ঞাপনে যে মার্কেটের কথা বলেছেন সেটা কোথায় হবে? হবে হবে হবে, ওই যে অ্যাপার্টমেন্টের ওই দিকে পুরাটাই হবে মার্কেট। ওই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা। আর ওইটার পাশে হবে সুইমিং পুল, আর তার পাশে হবে শিশু পার্ক। এই শোনো, আমার না খুব পছন্দ হয়েছে। পছন্দ না হই পারে না, সব খালি নেই তো, কয়েকটা মাত্র খালি আছে, আর সব বুক। আচ্ছা বুক, আমাদেরকে তাহলে ওই 3-4 তলা একটা ফ্ল্যাট দিবে। আরে কই কি 3-4 তলার ফ্ল্যাট তো বিক্রি হয়েছে আরো 6 মাস আগে। আচ্ছা সহকারী, এখন কোন তলা খালি আছে দেখো তো। 25 তলায় 2টো, 23 তলায় 3টি, আর 13 তলায় 1টি। আমরা 13 তলাটাই নিব। না না, ওটা নেবো না, দ্যাটস আনলাকি 13। আচ্ছা, আপনি ফ্ল্যাটের চাবিটা কবে বুঝিয়ে দেবেন? 2050 সালে। 2050 সন? তার মানে আরো 53 বছর পর? আরে ভাই, এতদিন বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? আরে ভাই, আপনি না বাঁচতে কি হইব? আপনার নাতি পুতিরা থাকবো, পছন্দ হইলে লোক, তাহলে নিয়েন না। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। এই শোনো, এদিকে এসো। এই টাকা দিয়ে গ্রামে গিয়ে বাড়ি করে থাকা অনেক অনেক ভালো। কিন্তু ভালো থাকতে চাইলে কি আর আপনি ভালো থাকতে পারছেন? রয়েছে নানান উৎপাত। ঘুমাইতে দিবি না? এটা কইছি তো না। যা, দুষ্টু। সারাটি রাত বেঙ্গুল করছে উৎপাত, হাই সিটি মেহেরে শুনো না আধা রেখে দিচ্ছে লাচাপ, তাই প্রাণে ভয় যে সারাটি রাত তারা যেন নষ্ট করছে ঘুম, ফিস ফিস করে রাতে চোর ঢুকলে ঘরে করবো তাদের খুন, দাও বটি দিয়ে বাহাদুরি ছাড়ো ডার্লিং, অনেক হলো রাত, মশারি তাও টেনে দুজনে কম্বলে ঢুকে জোরে ডাকি না, যাবে চোর পালিয়ে, আসে যদি চোর বেটাকে করবো অনুরোধ, চা নাস্তা দিয়ে বলবো আমার ডার্লিং দারোগার মেয়ে, দেবে ঠ্যাং ভেঙে। পরিবার চাই যারা ঘুমায় সাত সকালে, চোরাই কাজে সার্টিফিকেট মেডেল বহুত আছে, চল কাঁচা মেরে ঘরে ঢুকি হরহরিয়ে। সারাটি রাত বেঙ্গুল করছে উৎপাত, হাই সিটি মেহেরে শুনো না আধা রেখে দিচ্ছে লাচাপ, তাই প্রাণে ভয় যে সারাটি রাত তারা যেন নষ্ট করছে ঘুম, ফিস ফিস করে রাতে চোর ঢুকলে ঘরে করবো তাদের খুন, দাও বটি দিয়ে ঘুম পাড়ানি মাসি পিসি, ওরা ঘুমালে আমরা খুশি, সরিষার তেল গায়ে মেখে ঘরের
রে রাতে চোর ঢুকলে ঘরে করবো তাদের খুন দাও বটি দিয়ে বাহাদুরি ছাড়ো ডার্লিং অনেক হলো রাত মশারি তাও টেনে দুজনে কম্বলে ঢুকে জোরে ডাকি না যাবে চোর পালিয়ে পালা পালা সব জেনে গেছে সারা মহল্লাতে ধরতে পারলে ব্যাং বানিয়ে ট্যাং চিনে পাঠাবে কোথায় পেয়েছিস এত সাহস সেই পাড়ায় পার রাখতে আমার ভয়েতে ইন্দুর বিড়াল পালায় নেজ গুটিয়ে সারা কি রাত ব্যাঙ্গুলো করছে উৎপাত হাই সিটি মেহেরে শূন্যটা আধা রেখে দিচ্ছে লাভ ছাপ তাই প্রাণে ভয় যে বাহাদুরি ছাড়ো ডার্লিং অনেক হলো রাত মশারি তাও টেনে দুজনে কম্বলে ঢুকে জোরে ডাকি না যাবে চোর পালিয়ে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো বাবু তোমাকে আমি কিছু বলতে চাই বলবো কেমন করে ভাবছি তাই চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো বাবু তোমাকে আমি কিছু বলতে চাই যদি সাজো গো আর সুন্দর লাগবে গো যদি সাজো গো আর সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন যদি সাজো গো আর সুন্দর লাগবে গো বলো চুমকি, তুমি আমাকে ভালোবাসো? সারা জীবন আমার বউ হয়ে থাকবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ দেখেও তুমি বুঝতে পারছো না? আজ আমি এই গাছ, আকাশ, এই পাথর সবকিছু সাক্ষী রেখে বলছি, আমি সারাটি জীবন তোমার বউ হয়ে থাকবো। চুমকি, রাখেন ওস্তাদ, জানে মাইরেন না। থাম তুই। ওর লগে তোমার কিসের সম্পর্ক তুমি জানো না? বুড্ডায় আই মিন চুমকির বাপে আমার লগের বিয়া ঠিক করছে। তুমি ওকে কিছু বলো না রাজু ভাই, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? ওই চামচা বাচ্চারা খারাপ দেখতেছিস তুই, ওর ডাইসটা একটু সাইজ করে দে। রক্ত, আমার হাতে রক্ত। চুমকি,
চুমকি, এই রক্ত ছুঁয়ে কসম খেয়ে বলছি, তোমাকে আমার কাছ থেকে আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। না না, কেউ নিতে পারবে না, কেউ না। আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব চুমকি, চলো। দাঁড়াও বাবু, তুমি শেষ পর্যন্ত চৌধুরী বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়ে ওই বস্তির মেয়েটাকে ঘরের বউ করে এনেছো। কাকে তুমি বস্তির মেয়ে বলছো বাবা? ও লেখাপড়া জানা, শিক্ষিতা, আধুনিকা। মিথ্যে আভিজাত্যের অহংকারে আজ তুমি অন্ধ। ভালোবাসা তোমার কাছে অর্থহীন। রাখো তোমার ভালোবাসা। কোন ছোট লোকের মেয়ে এই বাড়ির বউ হতে পারে না। যদি আশরাফ চৌধুরীর সম্পত্তির মালিক হতে চাও, তাহলে ওই রাস্তার মেয়েকে রাস্তায় রেখে এসো। না বাবা না, তোমার কোনো সম্পত্তির প্রতি আমার লোভ নেই। আজ এক্ষুনি আমি চুমকিকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। চুমকি, 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 দাঁড়াও। আমাকে তুমি বাঁচালে কেন? এই জীবন আমি আর কিছুতেই রাখবো না। না না না। চুমকি, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এবার কোথায় যাবে? এরে শোনো দারোগা সাহেব, এরাই আমার ছেলেকে মেরে ফেলতে চাইছে। চলো চুমকি। আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছিস বাবা? আমি ভুল বুঝতে পেরেছি। তোদের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়ে গেলাম বাবা। জীবন আমার অভিশাপের। এবারে গান। অনেক দিন পরে গান নিয়ে আসছেন জনপ্রিয় শিল্পী। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের মেলা। খোদা হাফেজ।